মহেশতলা নতুনহাট গ্রিন পার্কে অবস্থিত বন্দ্যোপাধ্যায় কুটিরের মা কৃপাময়ী একজটা তারামা ও গুরু বামদেব বাবাকে প্রণাম জানিয়ে আজকের এপিসোডে আমরা সরাসরি গুরুজির কাছে চলে যাচ্ছি। ওনার শ্রীমুখ থেকে শুনে নিন আজকে উনি কী বিষয়ের ওপরে মূল্যবান আলোচনার আলোকপাত করতে চলেছেন। নমস্কার, আমি অভিষেক শাস্ত্রী। আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সামনে আমি চলে এলাম সেটা আজকালকার দিনে প্রচণ্ড একটা বড় রকমের সমস্যা, সেটা হচ্ছে বিবাহ সমস্যা। দেখবে অনেকের বয়স হয়ে যাচ্ছে, বিবাহের বয়স অতিক্রান্ত, স্থায়ী প্রতিষ্ঠিত কর্ম করে, চাকরির মধ্যে বা অথবা ব্যবসার মধ্যে নিয়োজিত, দেখতে সুন্দর, সুশ্রী, শিক্ষিতা, যথেষ্ট পারিবারিক জীবন ভালো, বংশের একটা গৌরব আছে, বংশ নাম আছে, বংশের একটা নাম আছে, তাও দেখবে কিন্তু বিবাহ হচ্ছে না। এদিকে বয়স পেরিয়ে যাচ্ছে, অনেক চেষ্টা করেও কিছুতেই বিবাহ হচ্ছে না। এই সমস্যা নিয়ে প্রচুর মানুষ আমার কাছে প্রত্যেক দিনই আসে, তাদের সমস্যা সমাধান আমাকে করতে হয়। আজ আমি কিছু ক্রিয়া বা কিছু সামান্য কিছু নিয়ম আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তোমরা এগুলো ঘরে বসে পালন করো। আর যদি তোমাদের এতেও দেখো যদি সমস্যা সমাধান না হয়, তাহলে তোমরা কিন্তু কোনো অভিজ্ঞ জ্যোতিষতান্ত্রিকের কাছে চলে যাবে, নিজেদের জন্মকুষ্ঠিটা অতি অবশ্যই নিয়ে যাবে। অভিজ্ঞ জ্যোতিষতান্ত্রিক পণ্ডিত যিনি আছেন, তিনি অবশ্যই তোমাদের জন্মছকটা সঠিকভাবে বিচার করে কী কারণে তোমাদের বিয়ে হচ্ছে না, কী গ্রহের ফেরে তোমাদের বিয়ে আটকে যাচ্ছে, অথবা তন্ত্র দ্বারা তোমাদের যদি কেউ বিয়ে আটকে রাখে, তার দ্বারাও কিন্তু অনেক সময় বিবাহ হতে সমস্যা হয়। এটাও আমি আমার কর্মজীবনে আমি প্রচুর মাত্রায় দেখেছি। তো তোমাদেরকে আমি যে কটা নিয়ম বলে দিচ্ছি, তোমরা এই নিয়মগুলোকে একটুখানি পালন করো। আশা করি তোমরা অনেক সুফল পাবে, অবশ্যই তোমরা সুফল পাবে। আর আরেকটি কথা, তোমাদের নতুন করে কিছু বলার নেই। তোমাদের চ্যানেল তন্ত্র কথা তোমরা দেখো, তোমরা দেখছো, এই এত কম দিনের মধ্যে তোমরা যেভাবে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে গেছো, তোমাদের ভালোবাসা, তোমাদের সহযোগিতা প্রচণ্ড রকম দরকার। তোমরাই হচ্ছে আমার জ্যান্ত ভগবান। আমি আগেও বলেছি, এখনও বলছি, তোমরা চ্যানেলটাকে দেখো, তোমরা সাবস্ক্রাইব করো। যারা যারা এখনও করোনি, চ্যানেলটা দেখছো, অন্তত প্রোগ্রাম দেখে বেরিয়ে যাচ্ছ, সেটা করো না। প্রত্যেকের কাছে আমার একটা অনুরোধ, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তোমরা চ্যানেলটা শেয়ার করো, তোমরা কমেন্ট করে জানো কী কী বিষয় নিয়ে জানতে চাইছো। আমি যখন যেরকম সময় পাই তোমাদের কাছে সেই বিষয়টা নিয়ে চলে আসি। প্রচণ্ড কাজে ব্যস্ততার মধ্যে থাকি, নিজস্ব সাধনা থাকে, নিজস্ব ক্লায়েন্ট অ্যাটেন্ড বলো, নিজস্ব চেম্বার বলো, নিজস্ব বাস্তু ভিজিট বলো, শিশু শিক্ষাদের গাইডলাইন্স বলো, তাদেরকে সঠিক শিক্ষা প্রদান করা বলো, এইসবের মধ্যে থেকে আমাকে প্রোগ্রাম প্রত্যেকদিন আমি দিতে পারি না। এটা নিয়ে আমাকে অনেকে বলে যে গুরুজি বা দাদা বা বাবা যে যাই বলে যে প্রোগ্রাম তাও কিন্তু করে সময় হয়ে ওঠে না। তো আজকে আমি যে নিয়মগুলো বলছি, তোমরা এই নিয়মগুলো কটা মেনে চলো, অবশ্যই তোমরা কিন্তু অনেকটা হলেও উপকার পাবে। আর যে কথাটা বলার, এখনও যাদের দীক্ষামন্ত্র গ্রহণ করা হয়নি, গ্রহণ করতে চাও অথবা অথচ সঠিক গুরু পাচ্ছ না, তো তার জন্য আমি আছি। তোমরা যারা আমার কাছে দীক্ষা গ্রহণ করতে চাও, আমার কাছে এসো, মায়ের মন্দির খোলা আছে, তোমাদের সঠিক মায়ের মন্ত্রে দীক্ষা গ্রহণ করিয়ে দেওয়া হবে। এবং যাদের মার কাছে তন্ত্র সাধনা শিখতে চাও, মাতৃ সাধনা হাতে কলমে জানতে চাও, যাদের ভক্তি আছে, আধ্যাত্মিকতা, সনাতন হিন্দু শাস্ত্রের প্রতি প্রবল টান আছে, তারা এসো, আমি গাইডলাইন্স দিয়ে আমাদের অবশ্যই দেবো, আমি আছি তাদের জন্য। তো কি করবে, প্রথমেই তোমরা যে নিয়মটা মানবে, নিয়মটা তোমাদের মানতে হবে, একটি বৃহস্পতিবার তোমাদের নিয়মটা মানতে হবে, ঠিক আছে? প্রথম দিন বৃহস্পতিবার তোমাদের নিয়মটা মানতে হবে, এবং তারপরের সপ্তাহে তোমাদের মানতে হবে শুক্রবার দিন। দুটো নিয়ম তোমাদের পরপর মানতে হবে। প্রথম পার্টটা তোমরা বৃহস্পতিবার করবে, আর তারপরে একটা শুক্রবার করবে। একটা হলুদ কাপড়ের টুকরো নেবে, এবং একটা লাল কাপড়ের টুকরো নেবে, এবং একটা কমলা কাপড়ের টুকরো নেবে। তিনটে কাপড় একই মাপের হবে, এবং প্রত্যেকটা কাপড় হলুদ সুতোয় সেলাই করে নেবে। যার সমস্যা হচ্ছে বা যে বিবাহ নিয়ে সমস্যার মধ্যে পড়ে গেছো, সে কিন্তু নিজে করবে, ঠিক আছে? এবং এই কাপড়টার মধ্যে তোমরা কি রাখবে, 7খানা সুপারি রাখবে, 7টা পৈতা লাগবে। পৈতে রাখবে যেগুলো বড় পৈতে, দশকোনা দোকানে গিয়ে বলবে বড় পৈতে, ঠিক আছে? 7টা 1 টাকার কয়েন তোমরা রাখবে তার মধ্যে, এবং 7 টুকরো কাঁচা হলুদ তোমরা রাখবে, 7 টুকরো গুড়ের ঢেলা তোমরা রাখবে, 7টি গাঁদা ফুল, হলুদ যে গাঁদা ফুল যেটা থাকে সেইটা রাখবে, এবং তার সঙ্গে রাখবে 7টা তামার টুকরো, অথবা তামার পয়সা যদি তোমরা পাও সেটা তোমরা রাখতে পারো। এবং তার সঙ্গে তোমরা রাখবে 70 গ্রাম ছোলার ডাল, ঠিক আছে? এবং তার সঙ্গে তোমরা রাখবে 7টি লবঙ্গ, 7টি গোটা এলাচ, 7টি বড় চিনি।
ঠিক আছে, এই কটা জিনিস তোমরা তার মধ্যে রাখবে এবং রাখবার পর অগরু, গোলাপ জল, কর্পূর, কর্পূরটা তোমরা রাখবে 7 টুকরো, অগরু একটুখানি তোমরা দিয়ে দেবে ওই কাপড়ের মধ্যে, গোলাপ জল একটু ছিটিয়ে দেবে এবং তার সঙ্গে গোলাপ আতর এবং অতি অবশ্যই 7টা গোলাপ ফুল তোমরা তার মধ্যে রাখবে। 7টা গোলাপ ফুল, এটা গরমকালে করতে গেলে তোমাদের 7টা গোলাপ ফুল কিন্তু একটুখানি খরচা হবে, শীতকালে করলে একটু খরচাটা কম হবে। তো এই জিনিসটা তোমরা তার মধ্যে রাখবে এবং ওটাকে তোমরা একটা পুঁটুলি তৈরি করে নেবে। পুঁটুলি তৈরি করে নিয়ে তোমাদের যে মন্দির আছে অথবা তোমাদের যে দেবস্থান আছে, ঠাকুর ঘর আছে, সেইখানে তোমরা ওটাকে একটা উঁচু জায়গায় পেরেকের মধ্যে টাঙিয়ে দেবে এবং হলুদ সুতো দিয়ে তোমরা কিন্তু এই পুঁটুলির মুখটা বাঁধবে। আর প্রত্যেকদিন তোমরা সেখানে ভালো করে প্রে, প্রার্থনা, কামনা বাসনা জানাবে যাতে আমাদের বিবাহটা তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক আছে, এটা তোমরা বৃহস্পতিবার করবে। পরের যে শুক্রবার যেটা আসছে তোমরা কি করবে, একটা লাল কাপড় নেবে, লাল কাপড় টুকরো নেবে, শুধুমাত্র লাল কাপড় টুকরো নেবে। এবার কিন্তু কোনো রকম হলুদ কাপড় বা কমলা কাপড় নয়। ঠিক আছে, এটা মাথায় রাখবে। প্রথম যেটা বৃহস্পতিবার তোমরা করেছো ওইটা রাখবে। আর শুক্রবার দিন তোমরা নেবে লাল কাপড় টুকরো। তার মধ্যে তোমরা যে জিনিসগুলো রাখবে আমি বলে দিচ্ছি, 7টা গোমতী চক্র, 7টা গোমতী চক্র তোমরা তার মধ্যে রাখবে, 7টা লক্ষ্মী কড়ি তার মধ্যে রাখবে, 7টা 5মুখী রুদ্রাক্ষ তার মধ্যে রাখবে। ঠিক আছে, কি বললাম, 7টা গোমতী চক্র, 7টা তোমার আমাদের লক্ষ্মী কড়ি এবং 7টা 5মুখী রুদ্রাক্ষ, সবকটি জিনিস তোমরা রাখবে। রাখার পর তার মধ্যে তোমরা দেবে হচ্ছে আমাদের যেটা দশকর্মা দোকানে তোমরা পেয়ে যাবে, ওটা হচ্ছে ভৌর্যপত্র, একটা ভৌর্যপত্র, শুধু ভৌর্যপত্র তার মধ্যে তোমরা রাখবে। রেখে একটা লাল লাল তোমার কার্ডের বান্ডিল তার মধ্যে রাখবে, একটা হলুদ কার্ডের বান্ডিল তার মধ্যে রাখবে এবং একটা সাদা কার্ডের বান্ডিল রাখবে। সাদা কার্ডের বান্ডিল, হলুদ পইতে নয় কিন্তু। রেখে সমস্তটা হলুদ সুতো দিয়ে 7 প্যাঁচ মারবে, লাল সুতো দিয়ে 11 প্যাঁচ মারবে এবং কমলা সুতো দিয়ে তোমরা মারবে হচ্ছে 15 প্যাঁচ মেরে ওটাকেও ঠাকুর স্থানে তোমরা ঝুলিয়ে রাখবে। এবং এই দুটোকে তোমরা প্রত্যেক দিন ধূপ দেখাও, মোমবাতি দেখাও, প্রে প্রার্থনা করো, কামনা বাসনা জানাও, এটা কন্টিনিউ তোমরা করবে, প্রত্যেক দিন করবে। এই নিয়মটা তোমরা মেনে চলো, আশা করি তোমাদের একটা সম্ভাবনার জায়গা তৈরি হবে। আর যদি দেখো হয়তো করেও তোমাদের সম্ভাবনার জায়গা তৈরি হচ্ছে না, অতি সত্বর অভিজ্ঞ কোনো জ্যোতিষান থেকে তোমরা দ্বারস্থ হও, তার কাছে গিয়ে তোমাদের সমস্ত সমাধানের সমস্যাটা বলো, তারা সমাধানের পথ দেখিয়ে দেবে। আমি আমার কাছে রাখছি, কখনো বলি না, একবারের জন্য বলি না, জীবনে বলবোও না, আমার কাজ নয়। যারা আমাকে ভালোবাসো, যারা আমাকে পছন্দ করো, তারা আমার কাছে প্রত্যেক দিন আসো, এই বিষয়ে কোনো রকম কিছু বলার নেই আমার। মনে করলে আমার কাছে অবশ্যই আসবে, আমি সবার জন্য আছি। যতদিন কাজ করব মা ততদিন রাখবে, কাজ করে যাব। তো প্রত্যেকে ভালো থাকো, প্রত্যেকে সুস্থ থাকো, সকাল সন্ধ্যা মায়ের নাম করো, জয় মা তারা, জয় গুরু বাম, জয় মহাকাল, জয় কাল ভৈরব। সকলে ভালো থাকো, সকলে ভালো থাকো। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। জয় বাম তারা, জয় বাম তারা, জয় বাম। প্রতি শুক্রবার বেলা 11টায় নিয়মিতভাবে চলে আসবে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে তন্ত্রকথায়। নিত্য নতুন বিষয়ের উপর আলোচনা প্রত্যেকে দেখতে ভুলবেন না ও চ্যানেলের পাশে সমবেত হয়ে সকলে থাকুন। এই চ্যানেল আমার আপনার সবার জন্য। জয় মা তারা, জয় গুরু বামদেব।